সাইবেরিয়ার একটি কারাগারে বন্দী থাকা অবস্থায় বিরল স্নায়ুবিষ প্রয়োগে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে হত্যা করেছে রুশ সরকার। মৃত্যুর 2 বছর পর রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলো। মস্কো বরাবরই এ মৃত্যুকে স্বাভাবিক হার্ট অ্যাটাক হিসেবে দাবি করে আসছে, কিন্তু ইউরোপীয় মিত্র দেশগুলোর সাম্প্রতিক ফরেনসিক রিপোর্ট দিচ্ছে ভিন্ন ইঙ্গিত। আন্তর্জাতিক তদন্তে নাভালনির দেহে মিলেছে অ্যাপিবাটিডিন নামক এক প্রাণঘাতী নিউরোটক্সিনের, যা দক্ষিণ আমেরিকার বন্য অঞ্চলের ডার্ট ব্যাঙের মধ্যে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। মাত্র কয়েক সেন্টিমিটার এ ব্যাঙের বিষ মরফিনের চেয়ে প্রায় 200 গুণ বেশি শক্তিশালী। এ বিষ সরাসরি শরীরের স্নায়ুতন্ত্রকে অচল করে দেয়। এতে আক্রান্ত ব্যক্তি ফুসফুসের কার্যকারিতা হারিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রকৃতিতে এই বিষ অত্যন্ত দুষ্প্রাপ্য। কেবল বন্য পরিবেশে বিশেষ কিছু পোকামাকড় খেয়েই ব্যাঙের শরীরে এ বিষ তৈরি হয়। বিজ্ঞানীরা বলছেন, এ বিষ সংগ্রহ করা কিংবা ল্যাবে এর কৃত্রিম সংস্করণ তৈরি করা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল, যা মূলত কোনো শক্তিশালী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পক্ষেই সম্ভব। তবে শুরু থেকেই এ অভিযোগকে পশ্চিমা দেশগুলোর নেক্রোপ্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে মস্কো। ক্রেমলিন মুখপাত্র মারিয়া জাখারোভার দাবি, নাভালনির মৃত্যু ছিল সম্পূর্ণ প্রাকৃতিক। তদন্ত রিপোর্টকে মূলত রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির কৌশল বলে উল্লেখ করেছেন তিনি। দক্ষিণ আমেরিকার গহীন অরণ্যের ক্ষুদ্র ব্যাঙের বিষ সুদূর সাইবেরিয়ার সুরক্ষিত কারাগারে কিভাবে পৌঁছালো, সেই রহস্য বিশ্ব রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।